মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ছিলেন তিনি, কিভাবে তিনি এই আয়াতগুলি পেয়ে নিজেকে তিনি গড়ে তুলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বিছানায় শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, যেটাকে আমরা চাটাই বলি, হাসির। এই চাটাই যেটা খুব মোলায়েমও নয়, শক্ত, এটার পর ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এই চাটাইয়ের দাগগুলি বসে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মাল, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন তাহলে আপনার আরাম আয়েশের জন্য যা দরকার আমরা সব তো প্রস্তুত করে দেব। একটু যদি আপনি আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা মালি ওয়ালিদ দুনিয়া, কি হলো আমার যে দুনিয়ার এই জৌলুসতা, বিলাসিতা, আরাম আয়েশ, আমি এটার পিছনে ছুটব? বরং ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা ওয়া তারাকাহা, বরং আমার দৃষ্টান্ত দুনিয়ার সাথে এটা হলো একজন পথিকের ন্যায়। পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, কিছু বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিল। কিছুক্ষণ পর আবার সেই বিশ্রামের জায়গা, গাছের ছায়া ছেড়ে আবার সে চলতে লাগলো। দুনিয়ার অবস্থাটা তো হলো আমার এই। সুতরাং এখানে আরাম আয়েশকে আমি, বিলাসিতাকে বা দুনিয়ার মোহকে আমি প্রাধান্য দেব, এটি তো কখনো হতে পারে না।